ধর্ষণ মামলায় অভিযুক্ত এক শিল্পী, একজন ভর্তুকি কলেজ ছাত্রী, আর জেলে দাঁড়িয়ে হয়ে গেল তাদের বিয়ে। আপনি যা শুনছেন সেটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাংলাদেশের বাস্তব ঘটনা। 19শে জুন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পুলিশের পাহারায় ক্যামেরার ফ্ল্যাশের আলোয় গায়ক মইনুল হাসান নোবেল এবং ইডেন মহিলা কলেজের ছাত্রী ইসরাত জাহান পিয়ার বিয়ে সম্পন্ন হয়। আর এই বিয়ে হয় আদালতের অনুমতিতেই। তবে কথা হচ্ছে, এর পেছনের গল্পটা কি? একটা ভালোবাসা, একটা অভিযোগ, আর একের পর এক চমক। 19শে মে ইডেন কলেজের এক শিক্ষার্থী থানায় অভিযোগ করেন গায়ক নোবেল তাকে ধর্ষণ করেছেন, নির্যাতন করেছেন, এমনকি তার ভিডিও ধারণ করে ভয় দেখিয়েছেন। অভিযোগে বলা হয়, নোবেল তাকে প্রেমের ফাঁদে ফেলে ডেমরায় বাসায় নিয়ে যায়, তার মোবাইল ভেঙে ফেলে, আটক রেখে ধর্ষণ করে এবং ভয় দেখায় ভিডিও ভাইরাল করে দেওয়ার। মেয়েটি বলে 7 মাস ধরে তাকে জিম্মি করে রাখা হয়েছিল, বাবা মা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিল না। সবশেষে 999-এ কল করে উদ্ধার করা হয় মেয়েটিকে এবং গ্রেফতার করা হয় গায়ক নোবেলকে। কিন্তু এখানেই শেষ নয়। নোবেলের দাবি, তিনি ধর্ষণ করেননি, এই নারী তার স্ত্রী। আর সেই দাবির প্রেক্ষিতে আদালতে আবেদনও করেন, আমরা বিয়ে করতে চাই। আদালতের নির্দেশ, কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নোবেল ও প্রিয়ার বিয়ে হয় জেলের ভেতরে। জুন 19 তারিখ, বৃহস্পতিবার। স্বাক্ষর, সাক্ষী, কাবিন সবকিছুই আইনি প্রক্রিয়ায় হয়। ভালোবাসা, অভিযোগ, আদালত আর জেল, এই গল্পে সবই আছে। প্রশ্ন হলো, সত্যি কে বলছে, প্রেম না প্রতারণা? নোবেল ও প্রিয়ার এই গল্পের শেষ কথায় কমেন্টে জানাবেন।